দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মঠগ্রাম কালীমাতার মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে চমৎকার একটি গেট। এখানে কিন্তু চলছে 24 প্রহর ব্যাপী যে নাম যজ্ঞানুষ্ঠান। আগামী 3 দিন কিন্তু এই অনুষ্ঠান চলবে, আজকে, কালকে এবং পরশুদিন। এবং মঠগ্রাম সিংড়া থেকে আপনাদের যুক্ত করেছে আমি তারিক সুজন, এবং এখানে যারা আয়োজক রয়েছে এবং সামগ্রিকভাবে যে কি ধরনের এখানে আয়োজন চলছে সেটা আপনাদের একটু দেখাবো। অসংখ্য মানুষ এবং ভক্ত এবং শুভনার্থীরা রয়েছেন, কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় থেকে এই অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আগামী 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান কিন্তু চলবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে মন্দিরটা রয়েছে, অর্থাৎ মঠগ্রাম কালীমাতার মন্দির যেটা রয়েছে, সেখানে এখানকার যারা ভক্ত রয়েছেন এবং এইখানকার কমিটিতে যারা রয়েছেন তারা চমৎকার একটি আয়োজন করেছেন। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আরো 2 দিন এই অনুষ্ঠান চলবে। আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। সিংড়া উপজেলার মঠগ্রাম কালীমাতার মন্দির অনেকেই চিনে থাকেন, যদি না চিনেন অবশ্যই যোগাযোগ করবেন। এবং এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানে আয়োজন করেছে এবং আগামী 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। আজকে তো চলছেই এবং এইখানেই আগামী 3 দিন চলবে, তাই না? আচ্ছা, আগামী 3 দিন ব্যাপী কিন্তু এই অনুষ্ঠান চলবে, 24 প্রহর ব্যাপী নাম যজ্ঞানুষ্ঠান। এবং এই ঠিকানাটা হ্যাঁ, রাধা গোবিন্দ লীলা কীর্তন। এবং এইখানে যারা কমিটিতে রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবং এই জায়গায় বিভিন্ন রকম কিন্তু সেই নাম যজ্ঞানুষ্ঠানের যে কার্যকলাপগুলো সেগুলো কিন্তু এখানে চলছে। চমৎকার সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এখানকার যারা কমিটির দায়িত্বরত রয়েছে তাদের 2-1জনের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং আমরা একটু ভেতরে যাব। অনেকে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, তারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাথে কিন্তু রয়েছেন পার্থ দত্ত ভাই, তার সাথে আমরা একটু কথা বলবো। দাদা, প্রতিবারের ন্যায় এবার মনে হয় আরেকটু বড় করে আয়োজন করা হচ্ছে, কেমন লাগছে এবং কেমন সাড়া পাচ্ছে? শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানে শ্রী শ্রী মঠগ্রাম কালীমাতার মন্দিরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিগত 5টি বছর হলো এই অনুষ্ঠানটা গোবিন্দর কৃপায় চালাচ্ছি। তো আমরা আবার আহ্বান করতেছি গোবিন্দ ভক্ত যারা আছেন তারা সবাই এখানে এসে আমাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবেন। প্রতিবারের মতো তো এবারও বড় ধরনের আয়োজনই করেছেন এবং অসংখ্য মানুষ যারা আপনাদের মতো একটু জুনিয়র রয়েছেন তারাও তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে এলাকায় একটা সৌহার্দ্যপূর্ণ সবাইকে দেখতে পাচ্ছি, সব ধর্মের মানুষরাই কিন্তু এখানে দেখলাম যে অনেকেরই উপস্থিতি দেখতে পেলাম। এই বিষয়টাকে কেমন ভাবে দেখেন, ধর্মনিরপেক্ষতার ঊর্ধ্বে এই ধরনের আয়োজন? এখানে আমরা বিশ্ব মানবতার কল্যাণে এই নামযজ্ঞ অনুষ্ঠান করে থাকি এবং দেশ মাতৃকার মঙ্গলার্থে এই অনুষ্ঠানটা আমরা করি। সেক্ষেত্রে সবার এবং শুধুমাত্র হিন্দু জাতি নয়, সবার মঙ্গল কামনা করে এই যজ্ঞ অনুষ্ঠান করা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই রতন দার সাথে। একটু যদি এদিকে আসতেন, একটু এদিকে দাঁড়ান, আমি রতন দার সাথে কথা বলতে চাই। দাদা, আপনার কাছেও একই ধরনের কোশ্চেন। এলাকায় দেখলাম অনেকটা সম্প্রীতির একটা বন্ধন দেখতে পেলাম। এই ধরনের আয়োজন এই বন্ধনটাকে নিশ্চয়ই আরো বাড়াচ্ছে, কেমন লাগে? ওম তৎসৎ। আসলে আমাদের এই 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বিশ্ব শান্তিকল্পে। এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রত্যেকটা জীব যেন অনেক শান্তি সৌহার্দ্য নিয়ে তার স্ব অবস্থান থেকে তার নিজ ধর্ম ভালোভাবে পালন করতে পারে। এই কামনাটাই করি আমরা এই অষ্টপ্রহর কালীনে লীলা কীর্তন এবং নাম কীর্তনে। একটু অনুষ্ঠান সূচি সম্পর্কে একটু আপনি জানাবেন যে আগামী কয়দিন ব্যাপী চলবে এবং কখন থেকে কখন যারা দর্শনার্থী বা যারা ভক্ত রয়েছেন তারা কিভাবে আসবেন একটু বলবেন। আজকে জানুয়ারি 13 তারিখে আমাদের অধিবাস অনুষ্ঠান এবং আগামী 14 এবং 15 মহানাম যজ্ঞ অনুষ্ঠান এবং আগামী 16 তারিখ রোজ শুক্রবার পদাবলী কীর্তন। কেউ যদি আসতে চায় দূর থেকে, একটু পরিষ্কার ভাবে ঠিকানাটা একটু বলবেন, সহজ ভাবে বলবেন, সহজে আসতে পারে। আমাদের ঠিকানাটা মূলত হচ্ছে গ্রামের নাম মঠগ্রাম, সিংড়া নাটোর। অনেক ধন্যবাদ, রতন দাদার কথা বলছিলেন। এবং আমরা একটু সামনে যেতে চাই এবং অনেকে কিন্তু দূর দূরান্ত থেকেও এসেছে। আমরা একটু সেখানেও একটু দেখানোর জন্য যেতে চাই। ছোট বাচ্চারা রয়েছে, একটু পেছনে যেতে চাই। দাদা, আপনারাও একটু আসবেন এবং আমরা আরো 2-1জনের সাথে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে সুসজ্জিত ভাবে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। এবং ছোট বাচ্চারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের সাথে একটু কথা বলে দেখতে চাই যে তাদের কেমন লাগছে।
তোমরা কোথায় থেকে এসেছো এবং কেমন লাগছে এই অনুষ্ঠান বলো? খুব সুন্দর লাগছে এই অনুষ্ঠানটি আমাদের। তাই না? এটা আমাদের পঞ্চম কে অধিবেশন। কে সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে তোমাদের? এটা আমাকে আমার দিদি সাজিয়ে দিয়েছে। তোমার নামটা একটু বলো। আমার নাম শ্রীদেবী ঘোষ রুহি। শ্রীদেবী ঘোষ রুই। বাবা তোমার নাম কি? আমার নাম পারমিতা মহন্ত। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আরো কয়দিন অনুষ্ঠান তুমি কি জানো? কয়দিন? 5 দিন। 5 দিন। চমৎকার। তুমি কি একটু কথা বলবা? কেমন লাগছে তোমার অনুষ্ঠান? ভালো। ভালো লাগছে। কখন সেজেছো এত সুন্দর করে? একটু আগেই সাজিয়েছে কে সাজিয়ে দিয়েছে? মা। মা। পছন্দ হয়েছে সাজা? চমৎকার। ছোট ছোট বাচ্চা, তুমি কি কথা বলবা? তোমার নাম কি? তোমার কি জমজ? আমার নাম ঋতু ঘোষ। আমি দেখে বুঝতে পেরেছি। তোমার নাম কি? আমার নাম ঋতু ঘোষ। তোমার নাম কি? মৃত্যু ঘোষ। তাই, চমৎকার। তোমার নাম কি বাবা? পূজা। পূজা। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা, প্রত্যেক বছর এটা দেখো এই অনুষ্ঠান? হ্যাঁ। একদমই ছোট ছোট বাচ্চা, হয়তো ঠিকভাবে সেন্টেন্স গুলো বলতে পারে না, কিন্তু তারা কিন্তু এই অনুষ্ঠানের সাথে জড়িত রয়েছে এবং তাদের যে সাজসজ্জা সেটা কিন্তু অসম্ভব সুন্দর। হয়তো এই ধরনের কিন্তু অনুষ্ঠানটা, তাদের উপস্থিতিটা এই ধরনের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে এবং এই ছোট বাচ্চাদের জন্য এই ধরনের আয়োজন প্রত্যেকবারই কিন্তু আর একটু সুন্দর এবং বেগবান করে। ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দরভাবে আমাদের সাথে যোগাযোগ বা সম্পর্ক রেখে কথা বলার জন্য। আমরা একটু সামনে যারা ভক্ত রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, দুই একজনের সাথে। আমরা একটু, এখানে একজন রয়েছেন তার সাথে কথা বলতে চাই। আমাদের এক শ্রদ্ধেয় দাদা আছে। দাদা কেমন লাগছে এই সুন্দর অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পেরে? আসলে এই নাটোর জেলার সিংড়া উপজেলার মঠগ্রাম মাঝগাতে নিয়োগী গ্রামের এটা ৫ম অধিবেশন। আমি আমার মনের দিক দিয়ে খুবই আনন্দিত। আমি এই অনুষ্ঠানের 5 বছর হলেই জন্মলগ্ন থেকেই এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কমিটি আমার উপরে দায়িত্ব অর্পণ করে এবং আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত, অধিবাস হইতে ভোগমোৎসব পর্যন্ত কে আমি সুন্দর বা সার্থকভাবে করার চেষ্টা করি এবং এই অনুষ্ঠানের যে তাদের অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমটা যেন সার্থক হয়, তারা যেন এই অনুষ্ঠানটাকে যুগ যুগ ধরে রাখতে পারে, এটাই আমি একমাত্র আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করি এবং প্রার্থনা করি। এই যে যুবক ছেলেরা এত সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত থেকেছে, তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে, তাই তো? অবশ্যই তাদের যে অক্লান্ত পরিশ্রম, তারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে, তাদের পরিশ্রমটা যেন সার্থক হয় আর এইভাবেই প্রতি বছর যেন এইভাবে অনুষ্ঠানটাকে তারা যেন ধরে রাখতে পারে, এই কামনাই আমাদের মহান সৃষ্টিকর্তা ভগবানের কাছে আমাদের প্রার্থনা এবং আপনাদের সকলের একান্ত সাহায্য সহযোগিতায় আমরা যেন অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিতভাবে যেন করতে পারি, এই কামনাই করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এবং এখানে উপস্থিত যারা ছিল তাদের সাথে কথা বলছিলাম এবং এই যে মঠগ্রাম কালীমাতার মন্দির, সেই মন্দিরে অনেকেই রয়েছে, হয়তো সবার সাথে কথা বলতে আমরা সক্ষম না, তারপরও আমরা একটু দেখানোর চেষ্টা করি এই মন্দিরটা কিভাবে সজ্জিত রয়েছে এবং ভক্তরা যারা রয়েছেন তারা কেমন ভাবে উপাসনা করছেন এবং আগামীতে ওই যে সামনের দিকে গেলে আরো সুন্দর কিছু ডেকোরেশন আছে, আমরা একটু দেখাতে চাই সেই গেটগুলো। এবং এখানে অনেকেই কিন্তু দূর থেকে এসেছেন এবং এই যে আরো নবনির্মিত মন্দির ভবনের একটু নতুন যে অংশটুকু সেটাও আমরা একটু ক্যামেরা একটু আনতে চাই এবং এই অংশটুকু হয়তো আগামী দিনে সবার জন্য উপাসনার জন্য কিন্তু ওপেন করে দেওয়া হবে, সেই প্রচেষ্টাটা রয়েছে এখানে এবং সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং এই যে অনেক বড় একটি এলাকা, আমরা হয়তো সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারবো কিনা জানি না, তবে পেছনে যেতে চাই যে জায়গায় সজ্জিত রয়েছে আরো একটি গেট, সুন্দর গেট, একটু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং এবং আচ্ছা আচ্ছা, আমরা শেষ মুহূর্তে আরো একজনের সাথে একটু কথা বলতে চাই। সামনে কিন্তু আরো এই রাস্তাটা পুরোটাই কিন্তু ডেকোরেশন করা রয়েছে এবং চমৎকার একটি আয়োজন করেছে এখানকার এলাকাবাসী। আমরা সামনের দিকে একটু যাই, সেখানে একটু দেখানোর চেষ্টা করি এবং এখানে উপাসনা কিন্তু চলছে। বিভিন্ন জায়গায় থেকে অনেক ভক্ত কিন্তু এখানে এসেছে এবং তারা এই জায়গায় উপাসনাতে ব্যস্ত রয়েছেন এবং আগামী 3 দিন অর্থাৎ 14, 15 এবং 16 জানুয়ারি এখানে 24 প্রহর ব্যাপী কিন্তু নাম যজ্ঞানুষ্ঠান চলবে। সেখানে সকলকে আসার জন্য এখানকার কমিটি আমন্ত্রণ জানিয়েছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এই যে মঠগ্রাম কালী মাতার মন্দির সেটা কিন্তু একবার ভিজিট করে যেতে পারেন। এবং আমরা আরো একবার সেই জায়গা থেকে একটু সামনের দিকে যাচ্ছি এবং এখানে কিন্তু আমাদের রয়েছে যে অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং অনেকেই দেখছেন। আমরা আরো একবার এখানকার
এই মন্দিরের অন্যতম একজন কমিটির সদস্য নিমাই চন্দ্র দাস কাকা আছেন, তার সাথে একটু কথা বলতে চাই এবং তার সাথে কথা বলার মাধ্যমে মূলত আমরা এখানকার শেষ করবো। এবং চমৎকার এই গেটটিও কিন্তু এই মন্দিরেরই কিন্তু অংশ। চমৎকার একটি আয়োজন দেখছিলাম এবং আপনি অনেক খুবই গুরুত্বভাবেই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন। তো এই যে সবাই মিলে এই আয়োজনটা সব মিলিয়ে আগামী 3 দিন চলবে, সবাইকে আসার জন্য আমন্ত্রণ তো নিশ্চয় জানাবেন। আসলে আমাদের এই অনুষ্ঠানটা এটা দিয়ে আমাদের পঞ্চম অধিবেশন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই মঠগ্রাম হিন্দু সম্প্রদায় মিলে, বিশেষ করে আমাদের এখানে যুব সম্প্রদায়, বিশেষ আমার ভাস্তে যারা বলে আর কি, হ্যাঁ, ভাতিজাদের সার্বিক এবং অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানটা প্রথম থেকেই আজকে পঞ্চম অধিবেশন। যা কিছু দেখছেন সবকিছু ওনাদেরই, বেশিরভাগই আর কি অনুদান বললেও ভুল হবে না। আমরা পাশে থেকে যতটুকু পারি তাদেরকে সার্বিক সহযোগিতা করি। এবং এখানে এমন একটা এলাকায় মঠগ্রামের বাসিন্দা, বিশেষ করে হিন্দু মুসলিম এই এলাকাতে আমাদের আবাস, তাই আর কি আমরা হিন্দু মুসলিম সবাই ওতপ্রোতভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করি। ওনারা আমাদেরকে যে কোনো দিক থেকেই, রাজনৈতিকভাবে বলেন, প্রতিবেশীভাবে বলেন, সামাজিকভাবে বলেন, যে কোনোভাবে ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন। এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা এত বড় একটা অনুষ্ঠান, যেখানে আজকে আমাদের 13ই জানুয়ারি মঙ্গলবার, আজকে অধিবাস শুরু, আজ থেকে শুরু করে আগামী 17ই জানুয়ারি মহাপ্রভুর ভোগ মৎসবের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়। বিশেষ করে এখানে যজ্ঞানুষ্ঠান, বুঝাতে নাম, হ্যাঁ, এবং লীলা কীর্তন, এই দুটাই হয়। আগামী বুধ বিশ্ব 2 দিন নাম হবে এবং শুক্রবার দিন রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করা হবে। এই কৃষ্ণের যে লীলা কীর্তন, এখানে আমাদের প্রায় 10,000-এর উপরে ভক্ত এখানে সমাবেশ ঘটে। এবং ওনাদেরকে আমরা এখানে যতটা পারি আমাদের হিন্দু মুসলিম সবাই মিলে ওনাদেরকে সেবার থেকে শুরু করে, আপ্যায়ন থেকে শুরু করে, তাদের সাথে মানে যে কোনো ধরনের সদ্ভাব রেখে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। আগামীতে আপনারা, যেহেতু সাংবাদিক ভাই, আপনারা জানি না কোন পত্রিকা থেকে আসছেন, আমি আনছিন অবস্থায় কথা বলছি, যেহেতু পত্রিকার আপনারা একটু সজাগ নিউজ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যে আজকে এই শীতের রাত্রিতে আমাদের এখানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দেশ ও দশের কাছে আমাদের এই আমন্ত্রণটা, আনন্দময় যে মুহূর্তগুলো, এটা পৌঁছানোর জন্য আমাদেরকে বা আমাদের গ্রামবাসী, আমাদের সম্প্রদায়ের সবার পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পাপুদা, আরেকবার ছোট করে যদি বলতেন অনুষ্ঠানের একদমই কার্যকলাপ এবং যদি কাউকে দাওয়াত দেওয়ার বিষয়টা আপনাদের থাকবে। আমাদের আগামীকাল বুধবার 14ই জানুয়ারি প্রথম নাম অধিবেশন এবং দ্বিতীয় বৃহস্পতিবার 15ই জানুয়ারি দ্বিতীয় নাম অধিবেশন এবং শুক্রবার রাধা গোবিন্দের লীলা কীর্তন। আমরা সকলকেই উদ্দেশ্য করে বলতেছি যে সবাই আপনারা আসবেন এবং আমাদের অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করবেন এবং সকলকে হাত জোর করে অনুরোধ করতেছি যে আপনারা কৃপা করে চরণধুলি দিবেন। জয় রাধে, জয় রাধে। অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন এবং এতক্ষণ যারা সজাগ নিউজে যুক্ত ছিলেন তাদের সাথে আমি তারিক সুজন যুক্ত ছিলাম মঠগ্রাম কালীমাতার মন্দির থেকে। এবং আগামী 3 দিন ব্যাপী যেই অনুষ্ঠানটা চলবে সেটার বিস্তারিত নিশ্চয় শুনলেন এবং আপনারা বারবারই আপনারা কিন্তু আমন্ত্রণ জানাচ্ছিল এবং সামনে থেকে আগামী 3 দিন এই অনুষ্ঠান চলবে। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে নতুন লাইভে আবারও সাথে পাবো এই প্রত্যাশায় ভালো থাকবেন, সজাগ নিউজের সঙ্গে থাকবেন।